আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল আদিয়া। সূরাতুল আলিয়া। সবাই বলেন সূরাতুল আদিয়া। সূরাতুল সূরাতুল আদিয়া। আদিয়া। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا. দেখেন ওয়াও লাম জবর ওয়াল আইন খালা জবর আ, এই আইন খালা জবর আ, এটা টান হবে না হবে না বলুন? জি হুজুর একালে পরিমাণ টান হবে। আচ্ছা এটা কিসের কায়দা আছে? আলিফ মাদ্দা এটা আলিফ মাদ্দা আলিফ আলিফ মাদ্দা মাশাআল্লাহ। সুন্নাতুল্লাহ। তাহলে ওয়াল আদিয়াতি। আচ্ছা এই ইয়ার উপরে খালা জবর আছে, এটাও একালি পরিমাণ টান আছে নাকি? জি জি জি। আর শেষে দেখেন বা জবর ওয়াব, বার উপরে সাকিন আছে, তাহলে সাকিনা অক্ষর কি করে পড়তে হবে? ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর বা সাকিন কি হবে বলুন তো? সাকিন হরফে হরফে কলকলা কয়টি বলো? হরফে কলকলা হচ্ছে 6টি। হরফে কলকলা 5টি। বলেন। হামজা হা কফ ত বা জিম দাল। আচ্ছা আচ্ছা। 3 নম্বরে এগারোতে আছে। তাহলে এখানে বা এসে, তাহলে আমরা কলকলা করে পড়বো ওয়াদহা। ওয়াদহা আচ্ছা ওয়াদ নয় ওয়াদ, এটা দদ আছে ওয়াদহা। এখানে হান বলবে না, আয়াতের শেষে যদি বুঝাবার আসে তাহলে কি করতে হবে? একটা জবর বাদ দিয়ে একটা জবরকে একালি পরিমাণ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা পড়বো দবহা। যদহা ওয়াল আদিয়াত ضبحا. ওয়াল আদিয়াতি যদহা। তারপরে আর দেখেন এটা একটু বলবে। فالموريات قدحا. দেখেন ফাল আমজাবার ফাল মিম ও পেশ মু একালি পরিমাণ টান আছে, তাই তো? জি তাহলে ফাল হ্যাঁ, তারপর রজের রি ইয়া খালা যাবে রিয়া। হ্যাঁ, তাজের তি, তাহলে ফাল ফালমুরিয়াতি ফালমুরিয়াতি কদহা।
আচ্ছা দেখেন, এই কফ দাল জবর কদ, হা আলিফ জবর হা, তাহলে কি হবে? কদ হা। قضحى আচ্ছা তাহলে হরফে কলকলার কয়টি অক্ষর বলেছি? 5টি। হ্যাঁ, তার মধ্যে এখানে কি এসছে? দাল। মাশাআল্লাহ। তাহলে এটাকে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে নাকি? জি তাহলে কদ হা। قضحى আর এটা কি আছে? মিম পেশ মু রজের রি, এই মুটা টান হবে, রিটা টান হবে না। ইয়া খালা যাবার ইয়া, জি এইটা টান হবে। তাহলে ফাল মুরিয়া কদ হা। মাশাআল্লাহ। তারপরে দেখি ফাল মুগিরাতি। দেখেন ফালাম যাবর ফাল, আমি বানান করে দিচ্ছি আপনারা শোনেন। ফালাম যাবর ফাল, মিম পেশ মু, তাহলে কি হবে? ফাল মু। তারপরে আছে গইন ইয়াজের গি, গইন ইয়াজের গি, عين يسري আইন নয়, গইন ইয়াজের গি। তাহলে ফাল মুগি, র খাড়া যাবার র একালি পরিমাণ টান আছে তাই না? তাহলে ফাল মুগিরাতি। তারপর দেখেন সুব, সদ বাপে সুব, হা আলিফ জাবার হা, সুব হা। এবারে পুরো আয়াতটা পড়বো, টান কোনো খেয়াল করবে। ফাল মুগিরাতি সুবহা। তারপরে আর দেখেন فأثرنا ফা যাবর ফা, হামজা যাবর আ, ফা আ, সা র যাবর সার, তাহলে কি হবে? ফা আ সার। টান দেবেন না, ফা আ সার। নুন যাবর না, ফা আ সার না। তারপর দেখেন বাজের বি, হা খারাজের হি, বিহি, তাহলে কি হবে? فأثرنا به। আচ্ছা মহিদুল ভাই, আপনি পড়ছেন ফাআসারনা বিহি, না টান দেবেন না, এখানে কোনো টান নেই, শুধু বিহি, এই হাখরাজের হি এটা টান আছে, তাহলে আপনাকে পড়তে হবে ফাআসারনা বিহি। ঠিক আছে মাশাআল্লাহ। তারপর দেখেন নুন কফ জবর নাক, আইন আলিফ জবর আ, নাকআ, নাকআ। পুরো আয়াতটা পড়বো। فأثرن به نقعا। তারপরে আয়াতটা দেখেন فوسطنا به جمعا। দেখেন একটু আচ্ছা কোন একটা ভাই ক্লাস করছেন, ঠিক আছে। দেখেন তাহলে আপনারা পড়বে, এবারে আমি বানান করে আপনারা শুনবেন। দেখেন ফা যাবর ফা, ওয়াও যাবর ওয়া, তাহলে কি হবে? ফাওয়া, তাই তো? সিন ত যাবর সাত, ফাওয়া সাত। নুন যাবর না, তাহলে ফাওয়া সাত না। আচ্ছা এর মধ্যে কোনো টান আছে কি?
না জি না। জি হুজুর না। তাহলে টান দেবেন না, জি তাহলে না। পড়বেন ফাওয়াসাতনা। ফাওয়াসাতনা তারপরে কি আছে বলুন, না তারপরে কি আছে? বিহি হা বিহি জের বি হা খাড়া জের হি আখারাজের হি তাহলে কোনটা টান হবে? বিহি হিটা হা হা হ্যাঁ, খাড়া জের হাটা হি টান তাহলে হবে। টান দিয়ে আপনারা দেখান দেখি, একটু টান দিয়ে দেখেন ওটা। বিহি বিহি হাজের বি হাখারাজের হি বিহি হ্যাঁ, বিহি। বিহি 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 তাহলে ফাওয়াসাতনা বিহি। ফাওয়াসাতনা বিহি বিহি ফাওয়াসাতনা বিহি জামা জামা। জামা জামাআ হ্যাঁ, এবারে পুরো আয়াতটা বলবো। ফাওয়াসাতনা বিহি জামা। ফাওয়াসাতনা বিহি বিহি জামা জামআ মাশাআল্লাহ। তারপরে আয়াত দেখেন, ইন্নাল ইনসান। ইন আচ্ছা, এখানে বানানটা করছি দেখেন, হামজা নুন জের কি হয়? ইন আর নুন লাম সাবার। নাল লা লা তাহলে কি হবে? ইন্নাল ইন্নাল ইন্না ইন্নাল। ইন্নাল ইন্নাল তারপরে কি আছে? তারপরে কি আছে? হামজা নুন জের আলিফ হামজা নুন জের ইন 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 আর নুন সাকিনের পরে কি এসছে? সিন আলিফ জবর সা সিন আচ্ছা, নুন সাকিনের পরে কি এসছে? শিন সিন সিন এসছে। আলিফ জবর সা তা সিন নুন সাকিনের পরে যদি সিন আসে তাহলে এটা কি হবে বলুন? এটা কিসের কায়দা? এটা হচ্ছে ইকবার কায়দা মাশাআল্লাহ, এটা হরফ, ইকবার কায়দা হচ্ছে এটা হরফে ইখফার কায়দা। হরফে ইখফা কোনটি অক্ষরের মধ্যে সিন এসে তাহলে কি করে পড়তে হবে? গুণা করবো একটু নাগে তুলে গুণা করেন করতে হবে 41 পরিমাণ গুণা করা উচিত মাশাআল্লাহ, তাহলে পড়বেন ইন্নাল ইনসান। ইন্নাল ইন্নাল ইনসানা তারপর দেখেন নুন সাবার না, তাই তো? জি নুন সাবর না তারপরে লামজের লি, তাহলে কি হবে? নালি। লামজের নালি নালি আমি আপনাদেরকে কেটে কেটে বানান করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। নুন সাবার না, লামজের লি, তাহলে নালি। বলেন। নালি নালি তারপরে নালি কি আছে? তারপরে কি আছে বানান করুন। রব রব বাজেবি রব্বি আকাজেবি রব রব্বিহি হামজা রব্বিহি জবর রব বানা জের বি হা খাড়া জের হি রব তাহলে এর রব্বিহি উচ্চারণটা কিরকম হবে? এর উচ্চারণটা কিরকম হয় বলুন? নালি রব্বিহি রব্বিহি নালি হ্যাঁ, দেখেন আমি উচ্চারণটা ঠিক করে দিই। নুন সাবার না, লামজের লি, নালি। নালি রব্বিহি। নালি নালি রব্বিহি রব্বিহি নালি তাহলে এর মধ্যে টানটা কোথায় আছে বলুন? হায়ে হ্যাঁ, তাহলে নালি রব্বিহি। নালি রব্বিহি রব্বিহি তারপরে কি আছে? লাকানুদ। নাকানুদ দেখেন এবারে পুরো আয়াতটা পড়ুন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ
আচ্ছা, যেটা টান আছে সেটা টান দেবেন, বাকি এক্সট্রা হারাকাতের পুরো টান দেবেন না, ঠিক আছে? তারপরে আর দেখেন, ওয়াইন্নাহু وإن وإنه على وإنه على আলা আচ্ছা, বারবার বলবেন না। আমি একটা কথা, আপনারা কিন্তু বারবার বললেন না, একবারই বলবেন, দ্বিতীয়বারে চুপ থাকবেন। আমি শুনে নিয়ে যদি ভুল হয় আমি আবার বলবো। আপনারা বারবার বললে কিন্তু পুরো ডিস্টার্ব এসে যায়, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। وإنه على إنه আলা এখানে কয় টান আছে বলুন? হা উল্টা পেশ আর লাম খারা যাবার আল্লাহ হ্যাঁ, আর গুন্না কোথায় আছে বলুন? গুন্না إن নুনে গুন্না আছে হ্যাঁ, নুনে নুনে মুসাদ্দাদ একালিফ গুন্না করা ওয়াজিব। ওয়াজিব হ্যাঁ, তাহলে ওয়াইন্নাহু আলা وإنه আলা যালিকা লাশাহিদ জালিকা ذلك الشهيد শাহিদ তাহলে বুঝতে পেরেছেন? জি না হুজুর, জাল তাহলে এটা বুঝতে পারি না এটা। হ্যাঁ, দাল খারা যাবর দা, লাম জের লি, দালি, কাফ জবর কা। জালিকা তাহলে জালিকা ذلك হ্যাঁ, লাম জবর লা তিন জবর সালাসা হা ইয়া দাল জের হিদ আচ্ছা, আমি আগে পড়তে বলিনি, আগে বারবার বলছি একটা কথা, আপনারা আগে পড়বেন না। হুজুর কে দাগ টানছি কিছু মানে বোঝা যাচ্ছে না ঠিক আছে, আপনারা আগে পড়বেন না। একটা কথা বলি শোনেন, আপনারা আগে কে পড়বেন জাল না, আমি যখন বলবো আপনারা তখনই পড়বেন, আর পড়ার সময় কেউ কথা বলবেন না, চুপ থাকবেন। বুঝতে পেরেছেন? যালিকা, জালি তারপর দেখেন, লাম জবর লা, শিন জবর শা, লাশা হা ইয়া দাল জের হিদ, লাশাহিদ। আয়ানের হি দাল জালিকা আচ্ছা, এর হুজুরে বানানটা, যেমন বলতে এরকম হলো না। এর বানানটা শোনেন, লাম জবর লা, শিন জবর শা, লাশা হা ইয়া দাল জের হিদ, তাহলে কি হবে? লাশাহিদ। شهيد ঈদ মাশাআল্লাহ, দেখেন এবারে, যালিকা লাশাহিদ। জালিকা জালিকা তারপরে দেখেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল, আচ্ছা আমি বলবো তখন কুতুবউদ্দিন ভাই তখন একলা বলবেন, আমি যখন বলবো তারপরে আপনারা সবাই চুপ থাকবেন, কুতুবউদ্দিন ভাই একলা বলবেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল, وإنه لحب মাশাআল্লাহ। আচ্ছা, এবারে সবাই বলবেন, ওয়া ইন্নাহু লিহুব্বিল, তারপর দেখেন, খ ইয়া জবর খই, রাজের রি, তাহলে খৈরি। خير خير রাজের রি খৈর হ্যাঁ, তাহলে ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি, وإنه لحب خير লাশাদীদ।
লা লা শাহীদ শাহীদ এর আগের আয়াতে ছিল লা শাহিদ, আর এখন আছে কি লা লা শাদীদ। শাহিদ লা লা শাহীদ শাহিদ আচ্ছা, লা শাহিদটা এর আগের আয়াতে ছিল, এখানে হা ইয়া দাল জের হিদ ছিল, এখানে কি আছে দাল ইয়া দাল জের দিদ, লা শাদীদ। লা লা শাদীদ শাদীদ ঈদ شديد মাশাআল্লাহ, সবাই চুপ করেন এবারে। আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু এই আফালা এর মধ্যে কোথায় টান আছে বলুন তো? لام জীবনে لام কোনো লাম জায়গায় আলিফ টান নেই। লাম লাম, আলিফ লাম আলিফ জবর লা, এটা একালিক পরিমাণ টান আছে। তাহলে আফালা, আফালা 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 তারপর দেখেন ইয়া আইন সবর ইয়া, লাম সবর লা, মিম পেশ মু, তাহলে ইয়া আলামু। ইয়ালামু আফালা ইয়ালামু আফালা ইয়ালামু, আফালা ইয়ালামু লাটা টান দেন, আফালা ইয়ালামু। আফালা ইয়ালামু ইয়ালামু আফালা ইয়ালামু তারপর দেখেন ইযা বু'সিরা, ইযা এই এই জাল আলি জবর দা, এটা একালি পরিমাণ টান আছে। তারপরে বাইন পেশ বুড়, সাজের সি র জবর র, তাহলে বু'সিরা, ইযা বু'সিরা, ইযা সি র টান দেবেন না, ইযা বু'সিরা, ইযা ইযা বুসিরা মা ফিল কুবুর, মা মা ফিল কুবুর, أفلا يعلم إذا أفلا إذا بعثر ما আমি যতটুকু বলেছি আপনারা ততটুকু বলবেন, আমি যতটুকু বলেছি আপনারা ততটুকু বলবেন, তার রেস্টটা কেন বলছেন? কুকুরকে বলতেই দেয় না, তারা আগে বলে ফেলে, বুঝাই যায় না। এখন একজন বলছে আচ্ছা, আমি কি বলছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন না হয়তো। আমি বলছি আমি যতটুকু বলবো আপনারা ততটুকু বলবেন, তার আগে বলবেন না। بعثر ما في القبور بوشر ما তারপর দেখেন وحصل ما في الصدور إن ربهم بهم إن إن ربهم بهم يومئذ لخبير
ইয়াও ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জারি ইয়াউমা ই লাল লাম জের দিল ইয়াউমা ইযিল লাম জবর লা খা জবর খা লা খা ইয়াউমা ইযিল লা খা বা ইয়া রা জের বীর লা খাবীর ইয়াউমা ইয়াকুল يوم ما يومئذ মাশাআল্লাহ। তাহলে আমরা শেষ করলাম সূরাতুল আদিয়া নাকি? জি হুজুর। জি আচ্ছা, এখন আপনাদের থেকে সবাই মিউট করে দেবেন। দুটা সূরা, সূরাতুল সূরাতুল তাকাসুর এবং সূরাতুল কারিয়া, এই দুটা সূরা দুজন ভাই আমাকে পড়ে শোনাবেন, ঠিক আছে? কোন ভাই পড়ে শোনাবেন বলুন? এই সূরাটা কোন ভাই পড়ে হুজুর শোনাবেন? কোন 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 সূরাটা? আচ্ছা, কুতুবউদ্দিন ভাই পড়ুন তো এই সূরাটা প্রথমে। প্রথম থেকে আসছে না তো ওটা। এই তো দেখেন। জি, ওটা আর বড়। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পহলে আউজ বিল্লাহ পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। কান গন্না সব সমস্ত দিক থেকে খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন কুতুবউদ্দিন ভাই? জি, আর একটু সুন্দরভাবে পড়বেন, খুব সুন্দর লাগবে, আরো সুন্দর লাগবে যত সুন্দর করে পড়তে পারবেন। কি করেন আপনি কুতুবউদ্দিন ভাই? তো কাপড় দোকান দেয় হুজুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এই সূরাটা কোন ভাই পড়বেন পড়ুন। জি হুজুর, আমি পড়বো। পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون كلا لو تعلمون لا لئن علم اليتيم لعلم اليتيم لا ترون الجحيم ثم لترونها إن الجحيم إن اليقين আইনাল ثم عين اليتيم ثم
ثم لترون الجحيم ثم ثم লাতুস লাতুস ثم আলুন ثم لتسألن ইয়াউ عن ইয়াউমা ইযিন ইয়াউমা ইযিন আনিন নাঈম يومئذ عن النعيم মাশাআল্লাহ মাশাআল্লাহ عن النعيم মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। কে পড়লেন, কোন ভাই পড়লেন এটা? জি হুজুর, আমি মোফাজ্জল হোসেন হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আপনি মেহনত করেছেন প্রচুর। কি করেন আপনি মোফাজ্জল হোসেন ভাই? হুজুর, আমি ফার্নিচারের ডেকোরেশন করি হুজুর। ও মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, আর কোনো ভাই পড়বেন? ঠিক আছে, সবাইকে পড়তে হবে, মেহনত করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, মাশিরুল ভাই, মিউট খোলেন, সবাই মিউট খুলে নেন। জি হুজুর। মাশিরুল ভাই, আপনি পড়া শোনাচ্ছেন তো? জি হুজুর, আমার কিছুটা মুখস্থ এখানে এখানে কি হয় তো, জি, তাই আমার এতটা হয় না। আমি কদিন শোনাইনি, ইনশাল্লাহ শোনাবো খুব তাড়াতাড়ি। শোনাবেন। আর আরেকটা আমি সহজ বুদ্ধি বলে দিচ্ছি, আপনারা যারা একটু শিক্ষিত আছেন বাংলা, আমি যখন উচ্চারণগুলো বলবো তখন আপনারা পারলে বাংলা একটু একটু লিখে রাখলে পরে উচ্চারণগুলো ধরতে সুবিধা হবে, কোরআনের সাথে মিলিয়ে উচ্চারণগুলো করতে পারবে, সুবিধা হবে। এটা আমি আপনাদের সুবিধার্থে বললাম, বুঝতে পেরেছেন? জি আচ্ছা, এমডি আয়া শেখ ভাই, দেখি একটু সামনে আসুন তো, ক্যামেরার সামনে। সবাই ক্যামেরার সামনে আসে, একটু দেখি। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি করেন আয়া শেখ ওয়ালাইকুম ভাই? আসসালাম। ভবিষ্যতে লেবারের কাজ করব। ও আচ্ছা, মাশাআল্লাহ। কোন জায়গায় আছো? উড়িষ্যা। ও আচ্ছা, সালমান ভাই কি করেন? ক্যাডের কাজ, থ্রি থ্রি ডি ডিজাইনার, কিসের কাজ করেন? ক্যাডের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কালাম ভাই কি করেন, কালাম ভাই? আমি এসআই অফিসে কাজ করি। কিসের কাজ স্কুল করেন? ইন্সপেক্টর অফিস। স্কুল ইন্সপেক্টর অফিসে জব করি। স্কুলের টিচার? কালাম ভাই কি স্কুলের স্কুল টিচার? না না, স্কুল ইন্সপেক্টর অফিসে কাজ করি, মানে স্কুলের টিচার যেখান থেকে স্যালারি ফ্যালারি হয় বলতে যায় না, ওই ও অফিস কাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তা পড়তে পারছেন তো কালাম ভাই? হ্যাঁ, বুঝতে পারছি অসুবিধা নেই। চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ আল্লাহ দিয়ে দেবে, মেহনত হ্যাঁ। চালাতে হবে। জি হুজুর, আমি বলছি আজ গত 20 দিন থেকে অন্য হুজুরের কাছে ক্লাস করছি না। হ্যাঁ ও, আপনি যেরকম আজকে ক্লাসটা করা দেন যে একটা আয়াত বলার পর ওটা আপনি বানান করে করে দিলেন, হ্যাঁ, ওটা আমার বুঝতে আরো সুবিধা হলো। কিন্তু মাশাআল্লাহ, আজ 20 দিন ধরে যিনি হুজুরের কাছে ক্লাসটা করেছি, মানে এরকম হচ্ছে যে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে এরকম হচ্ছে যে এর জন্য আমি সাপু অ্যাডমিনের কাছে বলি আমার ক্লাসটা আমি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, ঠিক আজকে আছে, আপনার কাছে ক্লাসটা করে আরো ভালো ভালো লাগলো আমার। মাশাআল্লাহ। দোয়া করবেন, যতটা পারি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। আচ্ছা, জি, দুলাল আলী বহুত ভাই, ভালো আপনাকে লাগছে। একটু দেখি। দুলাল আলী ভাই, আপনাকে একটু দেখি। মোফাজ্জল হোসেন ভাই কি করেন? হুজুর, আমি সানমাইকা প্লাউডের কার্পেন্টারের কাজ করি। কিসের কাজ? কার্পেন্টার, সানমাইকা প্লাউড, কাঠের কাজ যেটা। ও আচ্ছা, কুতুব ভাই কোথায় থাকেন, কোথায়? হুজুর, আপনার নামটা কি জানতে পারবো? আমার নাম হাফিজ জায়েদ আলী।
মহিদুল ভাই, মহিদুল ভাই কি করেন? জি হুজুর, আমি সোনার কাজ করি। কিসের কাজ? শোনা। সোনার সোনার। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। পড়তে পারছেন তো কোরআন শরীফ আলহামদুলিল্লাহ? কিছুটা কিছুটা জি আয়াত, জি, কিছুটা আয়াতে এসছে আল্লাহর খাস নাকি? রহমত। জি জি জি, মানে আমরা তো আহ, এখন তো একটু কর্মব্যস্ততার কারণ সংসারের জীবন আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মানে যে জিনিসটা হয়তো ফ্রি মাইন্ডে মাথায় আসে, কিন্তু সেটা এই ব্যস্ততার কারণে আসতে চাইনি। তো তারপরেও আল্লাহ নাথার বান্দা আমরা। তো হচ্ছে খারাপ তো নয়, শিখবো যে আছে শিখছি, এবং অনেকটা শিখেওছি। ইনশাল্লাহ আমার মিস্টেক হয় একটু আগ্রহ যে মানে আপনারা এই যে বুঝিয়ে দিচ্ছেন পড়তে পেরে যায়, অসুবিধা নেই, মানে তারপরেও আমি মানে আদার্স অন্যান্য আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে পড়া কি হবে। আহ, হ্যাঁ, তো হচ্ছে তো আমি আরো মানে শিকার আমার প্রচুর, যে নতুন নতুন ঠিক জিনিস আছে আমি মাশাআল্লাহ, শিখতেই থাকি। ঠিক তো আছে মাশাআল্লাহ। মোটামুটি আমি, আচ্ছা ঠিক আছে। দুলাল আলী ভাই কোথায় গেলেন? দুলাল আলী ভাইকে দেখতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, যাক, তাহলে আপনারা আপনাদের বৃহস্পতিবার শুক্রবার দুদিন ছুটি রয়েছে। আপনারা সবাই সূরাতুল আদিয়া, সূরাতুল কারিয়া, সূরাতুত তাকাসুর, এই তিনটে সূরা আপনারা সবাই শোনাবেন, মেহনত করে সবাই শোনাবেন। ভুল হবে আবার বলে দেবেন, আবার শোনাবেন, ঠিক আছে? জি। হ্যাঁ, ঠিক আছে জি। রিডিং রিডিং করতে একটু প্রবলেম হচ্ছে। বানান করবেন, বানান করে উচ্চারণ করবেন। যেমন হামজা যাবার আ, বা যাবার বা, আবা। না, বানান করে যেমন আল কারিয়া, হামজা যাবার হামজা, লাম যাবার আল, কফ আলি যাবার ক। তাহলে কফ আলি যাবার ক টান আছে, তাহলে আপনাকে কিন্তু আল ক, বানান করার সময় টান দিতে হবে। তারপরে কি আছে? রজের রি, আল রি। একটা করে বানান করবেন, ফের গোড়া থেকে পড়ে আসবেন, একটা করে বানান করবেন, ফের গোড়া থেকে পড়ে আসবেন। বুঝতে পেরেছেন? করিয়া মাল করিয়া হ্যাঁ। ওমা ওমা ওমা, আদ ওমাটা টান আছে, 3 থেকে 4 পরিমাণ। ওমা তাহলে আপনাকে টান দিতে হবে কি? ওমা ওমা। আদ বুঝতে পেরেছেন? ওমা আদ আমা তাহলে ওমা আদ হ্যাঁ, ইয়াকা হ্যাঁ, ওরকম ভাবে রক প্র্যাকটিস করবেন, বারবার ঠোকরাতে ঠোকরাতে ইনশাল্লাহ এসে যাবে। চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে ইনশাল্লাহ সব দিয়ে দাও, আল্লাহ রসুলের হাদিস। বুঝতে পেরেছেন? তো আপনারা সবাই এই 3টে সূরা এই দুদিনের মধ্যে শোনাবেন, আর ভালো করে